এই যে এটা কি শার্ট দিয়ে তো ভিয়েতনামি কাট দিছে একদম পুরো মানে চর্মরোগের অবস্থায় সর্বশান্ত হয়ে যাবেন পরে, শুধু চুলকাবেন আর হাঁটবেন। আমাদের শারিকুল ভাই চর্মরোগ বিশেষজ্ঞ এখন ভিয়েতনামিদের থেকে চুল কাটাবে। হ্যাঁ ও মা আমার ওই যে দেখো মোবাইলে দেখায় যে কেমনে চুল কাটবো পং পাং। চলেন আমরা একটু ভিয়েতনামিদের শহর থেকে ঘুরে আসি, উনি চুল কাটায় আমাদের সাথে দেখা হবে আবার তামদাতে। চলেন আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আমি চুল কাটে না, কারণ হচ্ছে এখানে চর্মরোগ থাকার সম্ভাবনা বেশি, কারণ হচ্ছে ভিয়েতনামিরা তো এমনি অপরিষ্কার একটা গন্ধ, বিশ্রী গন্ধ কয়। হ্যাঁ এখানে মার্কেট ভালো, ঠিক আছে, কম দামে চুল কাটানো যায়। যেমন যদি ধরেন বাইরে 350-400 ক্রাউন মানে 500 ক্রাউনও নেয়, 500 ক্রাউন মানে হচ্ছে 2500 টাকা, এখানে মোটামুটি ধরেন 150-200 ক্রাউনে কাটাতে পারবেন, এতটুকুই আর কি। এই হচ্ছে ডিফারেন্স, কিন্তু হাইজিন মেনটেন তো এরা করে না কখনোই। তো এই কারণে আমি এনে চুল কাটাই, আমি সেকিদের থেকে কাটাই, ওরা পরিষ্কার এবং হাইজিন মেনটেন করে, যেহেতু চেক রিপাবলিকের লোকজন তারা। এই যে এখানে সুন্দরী মেয়েদের, সুন্দরী রূপসী রমণীদের আইলেশ এক্সটেন্ড করে আর কি। হ্যাঁ এইটা হচ্ছে বিষয়। তো আমরা এখন যাবো যে কত রকমের জিনিসপত্র দেওয়া, এই যে কত রকমের, হ্যাঁ যা পাবেন তাই নিতে মন চাইবে। তো আমরা এগুলো করবো না, আমরা একটু ভিয়েতনামি শপে যাব তামদাতে। তো চলুন যাই দাদারা, তামদা শপিং কমপ্লেক্স। এই যাচ্ছে কথা, এটা পুরাই ভিয়েতনামিদের শপ। এখানে ওদের এই যে আপনার কার্গো আসে, তারপর হচ্ছে এক্সচেঞ্জ আছে, ওদের এই যে ওয়েস্টার্ন ইউনিয়নও আছে, মানে ডাক্তার, তারপরে এখানকার ড্রাইভিং লাইসেন্স শিখায়। হ্যাঁ এটা, তবে সমস্যাটা হচ্ছে আপনি ওদের থেকে, আমরা যদি কিনতে যাই 1 রেট, ভিয়েতনামিরা কিনতে গেলে আরেক রেট। আমাদের থেকে যদি নেয় 10 টাকা, ভিয়েতনামিদের থেকে নিব 2 টাকা। ওদের নীতিগত এই জিনিসটা ভালো, এতটুকুই হচ্ছে কথা। আর এই যে, আর এখানের ভিতরে এই মানে এটা পুরো একটা এরিয়া, মনে করেন যে আপনি মিরপুর পুরো এরিয়া যেরকম এরকম আর কি। এইটা এই যে এবার লেখা টেখাও এই দেশে কোনো লেখাই নেই, দেখেন সব হলো কি তো নয় বিঙ্গো ক্লাব। হ্যাঁ এই যে প্রিমিয়াম ফাইন্যান্সের অফিসও আছে এখানে। হ্যাঁ এই যে ফাইন্যান্সের অফিস, ও মাই বহুত কিছু আছে, মাছের দোকান, সবজির দোকান, দুনিয়া যা আছে সব আছে এখানে। এই যে আর কি, এখানে কেউ রোড রুলস মানে না, ঠুসঠাস যায় আসে। হ্যাঁ কোনো সমস্যা নেই, যে আইফোন ল্যাপটপ এগুলো সব বিক্রি করে। এই যে সেকিরাও আসে এখানে, এসে নাস্তা করে। এই যে বিউটি শপ, নেইল শপ এগুলাও আছে। আমরা এখন যাবো তামদাতে গিয়ে দেখি কি কিনা যায়। অনেক বড় দোকান, এই যে পুরো মনে হবে যে আপনি ইউরোপে আছেন, মনে হবে যে আপনি ভিয়েতনামে ঘুরতে আসছেন, 2 দিনের ভিয়েতনাম ট্যুর এরকম আর কি। দেখছেন ফেরারি গাড়ি চালায় ভিয়েতনামিরা, চাও ওই দেখো ভাই রে ভাই, তাও নতুন গাড়ি না, পোর্শ গাড়ি এটা, সরি পোর্শ আর কি। ওরা কুটিপতি ভাই, কারণ হচ্ছে কি ওরা করে না, এই কি জানি ওরা ট্যাক্স পে করে না, কোনো কিছুই না, যেমনি আছে এমনি চলতেছে আর কি। এই যে ভিতরে ভিয়েতনামে যেরকম সাইকেল চালায়, সুন্দরী রমণীটাও সাইকেল চালাচ্ছে এরকম করে। তো চলুন আসুন, আমরা যেখানে রুলস রেগুলেশন নাই সেখানে সবাইকে স্বাগতম আবার জানাচ্ছি। আপনাদের জন্য একটা থাম্বনেল তুললাম, দেখেন এখানে কোনো কিছু নাই, আমরা রোডের এক সাইডে চলে যাই, এটা সবচেয়ে বেটার। আমার বন্ধু চুল কাটে আসুক, চর্মরোগ নিয়ে আসুক, এই কথা কইলে হ্যাঁ হ্যাঁ সস্তার লাইগা আইয়া কয় যে এই আপনি এগুলো বলেন কেন, এই হচ্ছে অবস্থা। চলুন দাদারা ভাইয়ারা, আমরা চেক রিপাবলিকের রাজধানী প্রাগে একটু পরেই আমরা আসছি। হ্যাঁ আমরা আছি ঠিক, এটা বিশাল বড় শপিং সেন্টার, ভিয়েতনামিদের সুপার মার্কেট বলা যায়। ওই সুপার মার্কেটের দিকে আমরা আগাবো। হ্যাঁ এখানে একটা কথা আছে, এরা হচ্ছে তো ট্যাক্স ফাঁকি দেয়, আপনি যদি কার্ডে পে করেন তাহলে ওরা কিন্তু ট্যাক্স দিতে বাধ্য। তো এই কারণে ওরা কার্ড নেয় না, শুধুমাত্র ক্যাশ। তো আমরা এখন প্রথমে যাব ক্যাশ নিতে,
তারপর হচ্ছে আমরা ওই যে ট্রলি নিয়ে বাজার করবো। এটা পুরা দোতলাও আছে, এই যে পুরো সব চেকিদের গাড়ি দেখছেন, সব চেকিদের গাড়ি। এই যে দেখেন ওই যে মানুষ টাকা নিতেছে, ইয়ে নিতেছে, এই অবস্থা। যারা ধরেন মুদ দোকান আছে যাদের এদেশে, বেশিরভাগই ভিয়েতনামীদের, ওরা এখান থেকে এসে পাইকারি মূল্য, মানে এটা পাইকারি বাজারের দোকান। তা আমি আসছি একটু পাইকারি দরে জিনিসপত্র কেনার জন্য, দেখা যাক কি হয় এই আর কি। এদেশের মানুষও কিনে, কম দামে পাইলে মানুষ কিনবে না কেন, এই আর কি। তবে জিনিসগুলো তো বেশি ভালো নয়, এটাই হলো কথা। লোক ঠকানোর দান্দা আর কি এটা, এছাড়া আর কিছুই না। এই যে দেখেন ইউরোপে এসে বাংলাদেশি টিফিন কারি পাইলাম। এই যে 3 বাটিওয়ালা টিফিন কারি, 1 2 3 4 বাটিওয়ালা টিফিন কারি, একদম পুরো দেশি, প্লাস্টিকেরও আছে একদম পুরো। আবার ওই বড় একটা আছে দেখেন, ওইটাও টিফিন কারি। হ্যাঁ এই যে এটা কি কাঠ দিছে, তো ভিয়েতনামি কাঠ দিছে একদম পুরো, মানে চর্মরোগের অবস্থায় সর্বশান্ত হয়ে যাবেন পরে, শুধু চুলকাবেন আর হাঁটবেন। আপনার চায়ের কাপ আছে, ইয়া কি জানি চায়ের চাকনি আছে। ওই যে বাংলাদেশি অপরিচিত মহিলা ঘুরাঘুরি করে এখানে। আরে ওই এদিকে চার চাকনি দেখেন, এটা হচ্ছে বিষয়। এই যে প্লেট টেট আছে, কত সুন্দর প্লেট। ওরে ভাই ভাই, মিষ্টি কুমড়া তারা মশলার ইয়ে দিছে, দারুন, খুবই কড়া। খুবই কড়া গন্ধ, গান শুনেন, খুবই কড়া। আর এটা হচ্ছে দুধ চার গন্ধ। হ্যাঁ মোম, এগুলো এয়ার ফ্রেশনার। যেগুলো নিলাম আমরা, দেখেন রে ভাই কি অবস্থা। মাছ কেনার লেগে মানুষের, এই দেশের মানুষ মাছের প্রতি আস্তে আস্তে, চিংড়ির প্রতি আসলে মূলত এই দুর্বলতা বাড়তেছে। আগে মানুষ মাছ খাইতো না, এখন মাছ খাইতেছে, এটা হচ্ছে বিষয়। আমাদের প্রচুর মালপত্র কিনা হয়ে গেছে আজকে। এই যে সব চিংড়ি, বিভিন্ন কোয়ালিটি, সিদ্ধ, কাঁচা, চামড়াওয়ালা, চামড়া ছাড়া, কালো, লাল, সাদা, এটা আর কি। আর এই যে এই চিংড়ি খেতে হবে ভাই, এই চিংড়ি খেতে হবে। এগুলাই আসলে আমরা খাই, বুঝছেন? আপনারা খান যেগুলো, এগুলো এই লিস্টেই নেই, এই লিস্টেই নেই। এই বিশাল বড় চিংড়ি হচ্ছে আমাদের আজকের বাজারের অবস্থা। এই যে দেখেন, চিংড়ি মাছ, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, ধনিয়া পাতা, চকলেট, এদিকে কিটক্যাট আছে। এটা হচ্ছে টিস্যুই আসলে বেশি। কিটক্যাট আছে, চকলেট আছে, এনার্জি ড্রিঙ্কস আছে, পানি আছে, বিস্কিট আছে, গাড়ির তেলের ইয়ে আছে। এই হচ্ছে বিষয়। এই জিনিসটা আমরা নিব এখন, নিয়ে জানি না হয়তো বা মাছ আছে এখানে মোটামুটি ধরেন 5000 টাকার মাছ, এইটা বলা যাচ্ছে যে 5000 টাকার মাছ আছে এখানে। চিংড়ি মাছ, পাঙ্গাস একটা, তেলাপিয়া মাছ 3 প্যাকেট, কুসু চিংড়ি, এটাতে 5000 টাকার মাছ আছে। বাদ বাকিটা এনে আছে, দেখা যাক বিল শেষে তারপরে তুলবো আমাদেরকে আর কি। এটা হচ্ছে ভিয়েতনামিদের সবচেয়ে বড় মার্কেট। লাইন কি পরিমাণে আছে ওইটা দেখেন। এই যে ভিয়েতনামিদের আইডেন্টিটি কার্ড। হ্যাঁ এটা হচ্ছে, এই যে আমার নামটা আমি পুরোটা দেখালাম না, এই যে আমার নামের এখানে ইয়ে আছে, ভিয়েতনামিদের আইডেন্টিটি কার্ড। ন্যাশনালিটি নিয়ে নিয়েছি ভিয়েতনামিদের। চকলেট কিনেছে দেশের জন্য। হেল্প করে দিই। Kintin misin?
আচ্ছা কিছু ফ্রি দেখছেন এই টাইমে থাকলে কিন্তু ফ্রি থাকা যায় লাস্টের দিনে এলে দাঁড়াইতেই পারবেন না আরও সমস্যা নেই